নমস্কার, কেমন আছেন সবাই? পরমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি দেখাবো আমরা বাসায় কিভাবে সহজে মুরগির ঝোল রান্না করি। তো প্রথমেই আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে কিছু আলু দিয়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে নিব। তো আলুটা ভাজা হয়ে গেলে এটা আলাদা করে তুলে রাখবো। তারপরে এই তেলের মধ্যেই আমরা একে একে জিরে, শুকনো কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। তারপরে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা ভালো মতো কষাতে থাকবো। তো এটা কষানো অনেকক্ষণ সময় নিয়ে এরপরে এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে, ধনে সব মশলা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করতে থাকবো। মশলাটাকে সুন্দর করে এর সঙ্গে কষিয়ে নিতে হবে, কারণ এই মশলাটা যত ভালো মতো আপনি কষাবেন আপনার মুরগির ঝোল বা যে কোনো রান্নায় অনেক সুন্দর হয়। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দিব। জল দেওয়ার পরে আমরা মশলাটাকে আবার সুন্দর মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে থেকে তেল আলাদা না হয়ে যায়। তো এটাকে অনেক টাইম নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি আস্তে আস্তে মুরগির পিসগুলো দিয়ে দিব। মুরগির পিসগুলো দেওয়ার পরে মুরগির পিসগুলোকে এই মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ভালো মতো মিক্স করার পর এগুলো কষিয়ে নিতে হবে। তারপরে এগুলো কষিয়ে আমি প্রায় 40 মিনিটের মতো এই মুরগিগুলোকে এই মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো দেখেন মুরগির ঝোলটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা যত টাইম নিয়ে এই মশলাটা কষাবেন তত ভালো স্বাদ হবে। চেষ্টা করবেন এই মুরগি থেকে যে জল বেরোবে তার মধ্যেই মাংসগুলোকে কষিয়ে নেওয়ার। তাহলে আমার মনে হয় আলাদা এক্সট্রা জল যদি আমরা না অ্যাড করি তাহলে মনে হয় আমার যে মুরগির স্বাদটা 2 গুণ বেড়ে গিয়েছে। তো আমি কিন্তু এই জলের মধ্যেই মুরগিটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আপনারা এই মাংসটাকে মশলার সঙ্গে কষিয়ে নেবেন। ঝোলটা কিন্তু ততই টেস্ট হবে। তো আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে এটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মুরগিগুলো হালকা হালকা গাড় থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে দিবেন। এটাকে আবার একটু 5-7 মিনিট কষিয়ে নেবেন জলটার সঙ্গে। এখন কিন্তু আমি মুরগির ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণ করে জলটা দিবেন। আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি এখানে। তো এটাকে এখন ভালো মতো কয়েক মিনিট জোরে আগুন দিয়ে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে গরম মশলা, চিনি আর একটু ঘি দিয়ে দিব। গরম মশলাটা পরিমাণ মতো দিবেন, বেশি দিলে আবার গন্ধ হয়। এই তো আমাদের রেডি হয়ে গেছে মুরগির ঝোল। এটা এখন পরোটা, রুটি বা লুচি অথবা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করলে দেখতে পারবেন এর স্বাদটা কতটা বেড়ে গিয়েছে। ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ।